যুক্তরাষ্ট্র ইরানের মধ্যে ফের জোরালো হচ্ছে সংঘাতের শঙ্কা। মার্কিন বিমানবাহী রণতরী মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পর থেকে তেহরানে হামলার সম্ভাবনা বেড়েছে। মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে, ইরানের উচ্চপদস্থ কর্মকর্তা ও কমান্ডারদের টার্গেট করে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। বিশেষ করে যারা আন্দোলনকারীদের মৃত্যুর জন্য দায়ী এমন ইরানি কর্মকর্তাদের নিশানা করতে পারে ওয়াশিংটন। ইরানে যুক্তরাষ্ট্র আবারও হামলা চালাবে কিনা বিশ্ব রাজনীতিতে ঘুরপাক খাচ্ছে এই প্রশ্ন। হামলার আশঙ্কার পালে হাওয়া দিয়েছে মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী আব্রাহাম লিঙ্কন পৌঁছানোর খবরে। বিশাল এই রণতরীতে আছে F-35, A-18 এবং EA-18G গ্রোলার ও গাইডেড মিসাইল ডেস্ট্রয়ারের মতো সামরিক অস্ত্র। ওপেন সোর্স ফ্লাইট ট্র্যাকারের তথ্য বলছে, জর্ডানের মুয়াফাক সালতি বিমান ঘাঁটিতে F-15 যুদ্ধ বিমানের একটি স্কোয়াড্রন মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র। ফলে ইরানে হামলার সম্ভাবনা এখন জোরালো রূপ নিয়েছে। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম মিডল ইস্ট আইয়ের প্রতিবেদন বলছে, খুব হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। শিগগিরই ইরানে হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র। সম্ভাব্য এই হামলার টার্গেট হতে পারে ইরানের উচ্চ পদস্থ কর্মকর্তারা। বিশেষ করে দেশটির সরকার বিরোধী বিক্ষোভে আন্দোলনকারীদের মৃত্যুর জন্য দায়ী কর্মকর্তা ও কমান্ডাররা আছেন ওয়াশিংটনের নিশানায়। বড় পরিসরে না হলেও ইরানি কর্মকর্তাদের নিখুঁতভাবে টার্গেট করে হামলা করতে পারে ওয়াশিংটন। এ লক্ষ্যে বেশ জোরে সোরে চলছে সামরিক প্রস্তুতি। একজন উপসাগরীয় কর্মকর্তার বরাতে এমন চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে মিডল ইস্ট আইয়ের প্রতিবেদনে। এতে বলা হয়, তেহরানের নতুন দফায় হামলার জন্য ইন্টারসেপ্টর সরবরাহ উল্লেখযোগ্য হারে বাড়িয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকা অঞ্চলে যুদ্ধবিমান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও যুদ্ধজাহাজ পাঠিয়েছে ওয়াশিংটন। এসব অঞ্চলে মার্কিন সামরিক সমাবেশ চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। ফলে হামলা হতে পারে চলতি সপ্তাহেই, তবে প্রয়োজনে সময়সূচি বদলাতে পারে এমন তথ্যও দিচ্ছেন উপসাগরীয় অঞ্চলের কর্মকর্তারা। হামলার সংখ্যা জোরালো হওয়ার মধ্যেই মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরানের দিকে আরও একটি নৌবহর অগ্রসর হচ্ছে। And by the way, there's another beautiful armada floating beautifully toward Iran right now. তেহরান ওয়াশিংটনের সাথে সমঝোতায় পৌঁছাবে এমন আশাও ব্যক্ত করেন তিনি। ট্রাম্পের এমন মন্তব্যের পর ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানান, যে কোনো আগ্রাসনের পাল্টা জবাব দেয়া ইরানের বৈধ অধিকার। রাখি জেসমিন, চ্যানেল 24।